আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইজি রেসিপি থেকে তৈরি করে দেখাচ্ছি সহজেই ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। ভ্যানিলা স্পঞ্জ কেক নামটা শোনার পর সবার মাথায় কাজ করে কিভাবে কেকটি স্পঞ্জ এবং সফট করা যায়। সেটার ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে চলে এলাম আজকের এই ভিডিও নিয়ে। এই ভিডিওটি যারা দেখবেন তাদের স্পঞ্জ কেক নিয়ে যে সকল সমস্যা রয়েছে সবগুলো সমাধান হয়ে যাবে এবং নিজে তৈরি করতে পারবেন পারফেক্ট ভ্যানিলা সফট স্পঞ্জ কেক। এই কেকটি বাচ্চা থেকে শুরু করে বড়রা যে কেউ পছন্দ করে। চলুন দেখা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ ময়দা। ময়দাটি আমরা ভালোভাবে চেলে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যেটা কেক সফট করতে খুবই সাহায্য করবে। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, সঙ্গে 1 টিস্পুন ভ্যানিলা পাউডার। এবার ভালো করে মিক্স করে নিয়ে এটাকে চেলে নিতে হবে। মনে রাখবেন, সুপার সফট স্পঞ্জ কেক তৈরির জন্য ময়দাটা ভালোভাবে চেলে নেওয়া সব থেকে বেশি জরুরি। আপনি যদি 2 বার চেলে নেন ময়দাটা, কেকটা পারফেক্ট হতে পারবে। আমি অফ স্ক্রিনে ময়দাটি আরও 2 বার চেলে নিব। এবার নিয়ে নিব 5টি ডিমের সাদা অংশ। এবার এই সাদা অংশকে ভালো করে বিট করে নিতে হবে। সঙ্গে দিয়ে দিব 1 কাপ চিনি, যেটা আমি অল্প অল্প করে অ্যাড করে নেব। প্রথমে আগে ডিমের ফোমটি ভালো করে ফোম হয়ে গেলে তারপরে কিছুটা চিনি আমরা অ্যাড করব। এবার আবার ভালো করে বিট করতে থাকব। এভাবে যখন এরকম ফোম ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা আবার একটু চিনি অ্যাড করব। মনে রাখবেন, যদি চিনি রয়ে যায় তাহলে কিন্তু পারফেক্ট সফট স্পঞ্জ কেক হবে না। কেকটা নিচ থেকে বসে যাবে, শক্ত হয়ে যাবে, মাঝখান দিয়ে চুপসে যাবে, কেকটা ফুলতে যাবে না। তাই আপনার যেটা করতে হবে, 1 কাপ চিনি পুরোটা ভালোভাবে কেকের সঙ্গে মিক্স করে নিতে হবে এবং চিনি গলে যাওয়া পর্যন্ত বিট করে যেতে হবে। এভাবে যখন বিট করবেন, বিট করা অবস্থায় দেখতে পাবেন চিনিটা এক সময় গলে গেছে। আমি সামান্য কিছু লবণও অ্যাড করে দিচ্ছি। যারা কেকে লবণ পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন। আর যারা আমার মতো টেস্টটা লবণ দিলে আমার মনে হয় যে টেস্টটা একটু ব্যালেন্স হয়। এভাবে বিট করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। এর মধ্যেই দেখবেন চিনিটা পারফেক্টলি গলে গিয়েছে আর ডিমের ম্যারাংটাও পারফেক্ট হয়ে যাবে। আর একটু বিট করে নেব। এবার ফোমটি পারফেক্ট হয়ে গিয়েছে। যখন দেখবেন ডিমের ম্যারাংটি যখন স্টিফ হয়ে যাবে তখন বুঝতে হবে যে ম্যারাংটি পারফেক্ট হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দেব মিল্ক এসেন্স। এটা যারা ডিমের ফ্লেভারটি অ্যাভয়েড করতে চান তারা ইউজ করতে পারে। এবার একে একে 5টা ডিমের কুসুমটি আমি অ্যাড করে দেব। একটি করে দিতে হবে যাতে মিক্সারটা খুব ভালোভাবে করা যায়। ভালোভাবে বিট করে নিতে হবে, কুসুমটি যেন ভালো করে বিট হয়ে যায়। এবার যখন মিক্সচারটা ভালোভাবে বিট হয়ে গেছে, এবার আমি বিটার মেশিন অফ করে দিয়ে এভাবে লেখা দেখতে হবে। লেখাটি যদি কিছুক্ষণ থেকে যায় তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারটি পারফেক্ট হয়ে গেছে। এবার আমি 1/2 কাপ অয়েল অ্যাড করে দেব। এই অয়েলটি আপনি 1 বিট করে নেব। এবার তেলটি ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এবার মিশ্রণটি পারফেক্ট হয়ে গেছে। এবার আমরা ওই চেলে নেওয়া অংশটি আবার ভালো করে চেলে এখানে অ্যাড করব। 3 বারে অ্যাড করতে হবে যাতে
কোনো ধরনের লাঞ্চ কেকের ফোমের ভিতরে রয়ে না যায়। প্রথমে ময়দা চেলে নিয়ে কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে মিক্স করতে হবে। মিক্সটা আলতো হাতে করতে হবে যেন ফোমটা ডেবে না যায়। ফোমটা যদি ডেবে যায় তাহলে সেক্ষেত্রে কেকটা ফুলবে না। ভালোভাবে মিক্সটা করে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে যদি মিক্সটা করা হয় তাহলে আপনি একটা কেকের পারফেক্ট একটি রেজাল্ট পাবেন। এবার মিশ্রণ থেকে পরবর্তী কিছু ময়দা আবার নিয়ে ভালো করে চেলে এবার আবারও মিক্স করে নিতে হবে। ধাপে ধাপে যদি 3 বার মিক্স করেন তাহলে এটি খুব ভালো একটি রেজাল্ট পাবেন। এবারও আমি আবার মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা পারফেক্টভাবে মিক্স করতে হবে। আপনারা চাইলে এটি স্প্যাচুলা দিয়েও করতে পারেন, আমি বিটারের কাঁটা দিয়ে করছি। বাকি যতটুকু ময়দা ছিল সেগুলো এখানে অ্যাড করে দিলাম। এবার আবারও সেম একইভাবে মিক্সটা করে নিতে হবে। যখন এভাবে কেকের ফোমের ভিতর ময়দাগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবে, কোনো ধরনের লাঞ্চ থাকবে না, এ সময় বুঝতে হবে যে আপনার ব্যাটারটি পারফেক্ট হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ভিনেগার। ভিনেগারটি অ্যাড করার পর ভালো করে আবার মিক্স করে নিতে হবে। ফুল ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিক্স করতে হবে যেন ভিনেগারটা ভালোভাবে সুন্দর করে সেট হয়ে যায়। ভ্যানিলা স্পঞ্জ কেকের এটা হচ্ছে একটা মেন টিপস। এটা যদি আপনি ইউজ করেন তাহলে যেটা হবে আপনার কেকটা অনেক বেশি সুপার সফট স্পঞ্জ পারফেক্ট হবে আর ফোলার পর কেকটি ডেবে যাবে না। এবার আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি এখানে 2টো মোল্ডে আজকে কেক বেক করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চির একটি মোল্ডে, এবার নিয়ে নিচ্ছি 5 ইঞ্চির একটি মোল্ডে। দুটো ব্যাটার আমি সমানভাবে দুটি মোল্ডে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা 7 বা 8 ইঞ্চির মোলেও করতে পারেন। এবার ব্যাটারটা দেওয়া হলে সমানভাবে ব্যাটার দেওয়া হলে এবার একটু আমরা ভেতরে নেড়ে নেব। একটি কাঠি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে যেন কোনো বাবলস না থাকে। হালকা একটু ট্যাপ করে নেব। আমি এখানে হাফ করে দিয়েছি। এভাবে হাফ দেওয়ার পর আপনি বুঝতে পারবেন আপনার কেকটা কতটুকু ফুলেছে। আমার কেকটাও যতটুকু ফুলেছে এটা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। এবার আমি ওভেনটা সেট করে নিচ্ছি। আমি 50 মিনিটের মতো দিয়ে দিচ্ছি 190 ডিগ্রি টেম্পারেচারে। এবার দুটো মোল্ডই দিয়ে দিচ্ছি। 50 মিনিট পর আবার চেক করে দেখব যে আমার কেকটা পারফেক্ট হয়েছে কিনা। এই যে আমার কেকটি হয়ে গিয়েছে। কেক দুটো পারফেক্টলি হয়ে গিয়েছে। এই দেখুন দুটো মোল্ডই আমার কেকটি হয়ে গিয়েছে। সুপার সফট স্পঞ্জ কেক। এবার আমি কেকটি মোল্ড আউট করে নেব। দেখুন মোল্ড আউট করার পর আসলে কেকটি দেখতে কেমন হয়েছে। অবশ্যই ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন, না হলে কেকটি ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। দেখুন কেকটি কতটা সফট, স্পঞ্জ অ্যান্ড ফ্লাফি হয়েছে। পারফেক্ট একটি স্পঞ্জ কেক তৈরির জন্য আমি যেভাবে আজকের ভিডিওতে আপনাদের দেখালাম সেগুলো যদি আপনারা পারফেক্টলি ফলো করেন তাহলে আমার স্পঞ্জ কেকের মতো আপনার কেকটিও এরকম সুপার সফট হবে, স্পঞ্জ হবে এবং পারফেক্টলি হবে।
এই যে দেখুন কেকটি কতটা সফট হয়েছে। এই ধরনের একটি স্পঞ্জ কেক দিয়ে আপনি চাইলে একটি বার্থডে কেক ডেকোরেশনও করতে পারেন।